সবাইকে আমজনতায় স্বাগতম। আজকে আমরা একটু আমাদের স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলবো। জানুয়ারি মাস, চারদিকে এখন নতুন বইয়ের গন্ধ শুকার কথা বাচ্চাদের। কিছু কিছু স্কুলে আমাদের ক্লাসও শুরু হয়ে গেছে। এর মধ্যেই অধিকাংশ স্কুলের শিক্ষকরা কোচিং বাণিজ্যের সাথে নিজেদেরকে নতুন বছরের শুরুতেই জড়িয়ে নিয়েছেন, যেটা নাকি আমাদের শিক্ষা ব্যবস্থার অধঃপতনের মূল একটা কারণ। শিক্ষকরা শ্রেণীতে যথাযথভাবে না পড়িয়ে তারা করছেন কোচিং বাণিজ্য, প্রাইভেট বাণিজ্য। এমনকি তারা তাদের স্টুডেন্টদের শিক্ষার্থীদের ক্লাসে নির্যাতনের শিকারও করছেন, নির্যাতন করে তাদের কোচিংয়ে আনতে বাধ্য করছেন। এবং কোনো কোনো বাচ্চাদের বলতে শোনা যায়, তাদের স্কুলে যদি প্রাইভেট না পড়ে তাহলে তারা আর্ট আর্ট যেটা নাকি চারুকলা, সেই বিষয়েও তারা ফেল করে। আসলে আমাদের বাচ্চাদের নৈতিক অধঃপতনের সূতিকাগার হচ্ছে আমাদের আসলে এখন স্কুলগুলাই, এবং স্কুলের শিক্ষকরাই দায়ী। এবং এটার জন্য আমাদের গত 2012 সালের একটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা নীতিমালাও প্রণয়ন করে, এবং সেই নীতিমালাটা 2019 সালে একটা গেজেট আকারে প্রকাশিত হয়। এবং এই নীতিমালা অনুযায়ী কোনো শিক্ষক তাদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে কোচিং বা প্রাইভেট পড়াতে পারবেন না। তবে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে তারা তাদের স্কুলের সর্বোচ্চ 10 জন শিক্ষককে প্রাইভেট পড়াতে পারবেন, এবং সেই প্রাইভেটের ডিটেলস, স্টুডেন্টদের নাম ঠিকানা তাদের স্কুলের কর্তৃপক্ষকে দিতে হবে। কিন্তু অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয়, এই যে একটা গ্যাজেট প্রকাশিত হয়েছে, একটা নীতিমালা প্রণয়ন হয়েছে, এটা টোটালি কোনো বাস্তবায়ন নাই। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে যারা নাকি এটা বাস্তবায়নের জন্য দায়িত্বপ্রাপ্ত, তারা তাদের লোকবলের অভাব বলে চালিয়ে দিচ্ছেন। তো সত্যিকার অর্থে যে সমস্ত শিক্ষকরা আমাদের বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে নৈতিকতা শিখাবেন, তারাই আসলে নৈতিকতা বিসর্জনের প্রথম সূতিকাগার। এবং তারাই ম্যাক্সিমাম এই শিক্ষকগুলো হচ্ছে আমাদের নীতি বহির্ভূত, আইন বহির্ভূত কাজগুলো করছেন। শুধুমাত্র অর্থের লোভে এবং কাঁচা পয়সার লোভে তারা এই কাজগুলো করছেন। তো এই থেকে উত্তরণের বেশ কিছু পর্যালোচনা বা নিয়ম নীতি বা বিধিমালা বা অনেক ধরনের সুপারিশ আমাদের কর্তৃপক্ষ করেছে, কোনো কিছুই বাস্তবায়ন হয় না। শিক্ষকরা চালিয়ে যাচ্ছেন তাদের শিক্ষার নামে ব্যবসা, এবং আমাদের শিশুরা, আমাদের বাচ্চারা এবং অভিভাবকরা হচ্ছেন নানাভাবে ক্ষতিগ্রস্ত। তারা সম্মুখীন হচ্ছেন বিভিন্ন আর্থিক সমস্যায়, তারা সম্মুখীন হচ্ছেন অসম একটা প্রতিযোগিতায়। তো শিক্ষা ব্যবস্থা যেই একটা অধঃপতন, সেই অধঃপতন থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে একটা সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শিক্ষার নামে বাণিজ্য বন্ধ করতে হবে, শিক্ষকদের দৌরত্ব বন্ধ করতে হবে। তারা সাইনবোর্ড টানিয়ে, বিজ্ঞাপন দিয়ে, এই যে স্কুলগুলো আছে, বিশেষ করে বিজ্ঞানন্যাসা, আইডিয়াল, মণিপুরি, ওদিকে ডেমরা এলাকায় এই শামসুল হক সহ বিভিন্ন স্কুল, তারা সাইনবোর্ড টানিয়ে তারা কোচিং বাণিজ্য এবং এই প্রাইভেট বাণিজ্য করছে। তো শিক্ষার যে নীতিমালা করা হয়েছে, সেটা যথাযথ যদি বাস্তবায়ন হয় এবং শিক্ষকদের যদি যথাযথভাবে পারিশ্রমিক দেওয়া হয়, তাহলে এই অনৈতিক যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা থেকে আমাদের সন্তানরা এবং আমরা যারা অভিভাবক আছি, তারা মুক্ত হব। সকলের কাছে অনুরোধ, আপনারা আপনার সন্তানদেরকে ফার্স্ট বানানোর চিন্তা না করে চিন্তা করেন যে একটা বাচ্চা কিভাবে মানুষ হয়। আপনি নিজে একটু আমরা নিজেরা একটু বাচ্চাদের সাথে বসি, তাদের সাথে গল্প করি, কথা বলি, পড়াশোনার কথা বলি। এই অসম প্রতিযোগিতা আমরা চাই না। এই টিচাররা দেখবেন যে আপনারা ফুলে ফেপে, তারা এখন বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সবকিছুর মালিক। কিন্তু আমি দিনে দিনে তাদেরকে টাকা দিচ্ছি অনৈতিকভাবে, অন্যায্যভাবে, এবং তারা আমাদের সন্তানদেরকে ক্লাসে মানসিক এবং শারীরিক নির্যাতন পর্যন্ত করছে প্রাইভেট পড়ানোর জন্য। এগুলো বন্ধ হওয়া খুব জরুরি। আপনারা সবাই সচেষ্ট হন, সবাই একটু সহৃদয় হন, এবং কর্তৃপক্ষের কাছে আমাদের বিশেষ আবেদন বা নিবেদন, আপনারা যে সমস্ত নীতিমালা বা নিয়ম নীতি প্রণয়ন করেছেন, গেজেট আকারে প্রণয়ন করেছেন, এগুলোর যথাযথ বাস্তবায়ন আমরা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।